আমাদের এই শাপলাগুলির যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় হলো তাদেরকে হুমকি ধুমকি দেওয়ার মাধ্যমে তাদেরকে মির্জা আব্বাসের বাহিনী যে আমরা টাকা পয়সা দিব, তারা জোর শুরু করলো যে ধানের শেষের পক্ষে এই জায়গাটা আপনাদের রায়টা বাড়িয়ে দিতে হবে। তারা আমাদের কাছে অভিযোগ করা শুরু করলো। আমরা বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম এবং পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে কেন্দ্র ভিত্তিক তারা সন্ধ্যার পরে যখন আমাদের রেজাল্টগুলো আমাদের ভালো আসা শুরু করলো, তারা একযোগে সকলগুলো কেন্দ্রে অ্যাটাক করলো। আমাদের এত বাহিনী বা এত বড় বাহিনীকে মোকাবেলার শক্তি সামর্থ্যটা ছিল না। বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসীদেরকে অ্যাকশন করলো বহিরাগত জায়গা থেকে এবং তারা প্রত্যেকটা কেন্দ্রে তারা অ্যাটাক শুরু করলো। আমাদের কাছে প্রত্যেকটা জায়গা থেকে কল আসা শুরু করলো যে আপনাদের কেন্দ্রগুলো অ্যাটাক হচ্ছে, আপনাদের এখানে এই জায়গায় প্রবলেম, ওই জায়গায় প্রবলেম। আমরা এত বেশি মেসেজ আসতেছিল, ফোন আসতেছিল, আমরা সব জায়গাটা আসলে সামাল দিতে পারি নাই। কারণ আমরা প্রত্যেকটা কেন্দ্রে 100 জন স্বেচ্ছাসেবক বাহিনী রেখেছিলাম, কিন্তু 100 জন স্বেচ্ছাসেবকের বাহিনী জায়গায় তারা হলো 500 জন, 600 জন এবং প্রত্যেকে চিহ্নিত যারা সন্ত্রাসী ছিল তাদের নেতৃত্বে তারা কেন্দ্রগুলো অ্যাটাক শুরু করে। তো পরবর্তীতে আমরা যখন শুনতে পেলাম বিভিন্ন জায়গায় মির্জা আব্বাসের বাহিনীগুলো এবং মির্জা আব্বাসের ওয়াইফ স্বয়ং বিভিন্ন কেন্দ্রে গিয়ে তার পক্ষে যারা প্রিজাইডিং অফিসার আছে তাদেরকে হুমকি ধমকি দেওয়া শুরু করলো। এর মধ্যে আমরা বঙ্গভবনে যে কেন্দ্রটি ছিল প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সেখানে হলো যে জায়গাটা হলো বক্সের ভিতরে সিল না পড়ার কথা, বাহিরে সিল দিয়েছে, তারা সেটা ইনক্লুড করতে চাচ্ছে। সেখানে আমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম, ম্যাজিস্ট্রেট বললো আমি চিফ রিটার্নিং যিনি আছেন, রিটার্নিং কর্মকর্তা, ওনার সাথে কথা হয়েছে। উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে যাতে ব্যালটের বক্সের বাহিরে যেগুলো সিল পড়েছে সেগুলো ইনক্লুড করার জন্য। পরবর্তীতে বললো যে তারা, আমি প্রিজাইডিং যিনি অফিসার তাদের সাথেও সেখানে কথা বললাম, তারা বললো হ্যাঁ আমরা এরকম নির্দেশনা পেয়েছি। পরবর্তীতে আমি ডিরেক্ট ডিসি যিনি রিটার্নিং কর্মকর্তা তার অফিসে চলে যাই। অফিসে যাওয়ার পর আরো ভয়ঙ্কর সংবাদ শুনতে পেলাম ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা অ্যানেক্স বিল্ডিং এ, যেখানে প্রায় তারা 1000 ভোট জালিয়াতি করেছিল, সেখানে গিয়ে তারা সবাইকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে আমরা এই ডিসিকে বললাম যে আপনি তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করুন এবং সেখানে যারা আছেন কেন্দ্রটা রক্ষা করুন। ডিসি যখন পুলিশ এবং আর্মিকে ফোন দিল, আমি বললাম আমি সেখানে মুভ করতে পারবো না, ভার্সিটি প্রক্টরের অনুমোদন লাগবে। তো আমরা জিজ্ঞেস করলাম তাহলে আপনি সেখানে কেন্দ্র দিয়েছেন কেন, আপনার আন্ডারে তো কেন্দ্র। পরবর্তীতে অনেক চাপাচাপি করার পরে তারা পুলিশ এবং বিজিবি পাঠিয়ে অ্যানেক্স বিল্ডিং এর সেই ব্যালট বক্সটা তারা উদ্ধার করে এবং সেটা নিয়ে আসে এবং সেখানে প্রায় 1000 ভোট আমাদেরকে কম দেখানো হয়েছে।